নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি টপিক নিয়ে। আজকের টপিক সুয়েজ সংকট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি দ্বাদশ শ্রেণীর বিষয়টি, সুয়েজ সংকট। কি বলা হচ্ছে? প্রথম বিশ্বযুদ্ধের পর মিশরের উপর ব্রিটিশ আধিপত্যের প্রভাব তীব্রভাবে পড়েছিল। ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে মিশরে তীব্র আন্দোলন শুরু হয়। 1954 খ্রিস্টাব্দে নাসের মিশরের ক্ষমতা দখল করে মিশরকে রক্ষা করে। এবার বলা হচ্ছে সুয়েজ সংকটের প্রেক্ষাপট বা কারণ। কি বলা হচ্ছে? নাসের মিশরের ক্ষমতা দখল করলে ইংল্যান্ড ক্ষুব্ধ হয় ও বিভিন্ন কারণে পশ্চিমী শক্তিবর্গের সাথে নাসেরের সম্পর্কের অবনতি ঘটে ও সুয়েজ সংকট তীব্রতর হয়ে ওঠে। এবার বলা হচ্ছে সেনা মোতায়েন। 1936 খ্রিস্টাব্দে ইংল্যান্ড মিশরের সাথে একটি চুক্তি করে সুয়েজ খাল রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। এর জন্য ইংল্যান্ড তাদের সেনাবাহিনী মোতায়েন করেছিল। এটি নাসেরকে খুশি করতে পারেনি। দ্বিতীয় কারণ, আলজেরিয়ার আধিপত্য। আফ্রিকায় অবস্থিত ফরাসি উপনিবেশ আলজেরিয়ায় 1954 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হলে নাসের আলজেরিয়াকে সাহায্য করে। এতে ফ্রান্স ক্ষুব্ধ হয়। এবার বলা হচ্ছে বাগদাদের চুক্তি। মধ্যপ্রাচ্যে রুশ আগ্রাসন প্রতিরোধের উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত করা হয়। মিশর এই চুক্তি থেকে দূরে ছিল। এবার বলা হচ্ছে ইসরায়েলের উত্থান। মধ্যপ্রাচ্যে আরব জাতীয়তাবাদের বিরোধী ইসরায়েল উত্থান নাসের মেনে নিতে পারেনি। এরপর হচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক। পশ্চিমী শক্তিবর্গ তথা ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার কাছে বারবার আর্থিক ও সামরিক সহায়তার চেয়ে মিশর ব্যর্থ হয়। এর ফলে মিশর রাশিয়ার সাথে মিত্রতা গড়ে তোলে। এতে পশ্চিমী শক্তিবর্গ মিশরের উপর ক্ষুব্ধ হয়েছিল। এবার বলা হচ্ছে সুয়েজ খালের জাতীয়করণ। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে দ্রুত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্য দিয়ে 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয়। এবার বলা হচ্ছে সুয়েজ খাল জাতীয়করণের প্রক্রিয়া। মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খালের জাতীয়করণ করলে পশ্চিমী শক্তিজোটগুলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এবার বলা হচ্ছে ফলাফল। আন্তর্জাতিক রাজনীতিতে সুয়েজ সংকটের প্রভাব ছিল খুব গভীর। কি বলা হচ্ছে? নাসেরের মর্যাদা বৃদ্ধি। সুয়েজ সংকটকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আরব জাতীয়তাবাদ জয়লাভ করে। এর ফলে নাসেরের ব্যক্তিগত মর্যাদা ও জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। 1958 খ্রিস্টাব্দে মিশর ও সিরিয়াকে নিয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠিত হয়, যা রাষ্ট্রপতি হন নাসের। এবার বলা হচ্ছে ইংল্যান্ডের আর্থিক ক্ষতি। মিশরের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের $400 মিলিয়ন অর্থ ব্যয় হয়। এর ফলে অর্থনীতিতে ধস নামে। এরপরে বলা হচ্ছে ফ্রান্সের মর্যাদা হ্রাস। কি বলা হচ্ছে? মিশরের যুদ্ধে ইংল্যান্ডের ক্ষতি হলে সাথে ফ্রান্সের কর্তৃত্বেরও অবসান ঘটে। এর ফলে মধ্যপ্রাচ্যে ফ্রান্সের মর্যাদা হ্রাস পেয়েছিল। এবার বলা হচ্ছে রাশিয়ার সুবিধা। মিশরের যুদ্ধে বা সুয়েজ সংকটের সময়ে রাশিয়া মিশরকে সাহায্য করে। আরব দুনিয়ায় রাশিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এবার বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে
ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। কি বলা হচ্ছে? মধ্যপ্রাচ্যে রুশ প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার 1957 খ্রিস্টাব্দে 5ই জানুয়ারি একটি নীতি ঘোষণা করেন। রুশ বিরোধী পরিকল্পনার জন্য আমেরিকার প্রতি রাশিয়া ক্ষুব্ধ হয় এবং মধ্যপ্রাচ্যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। এবার বলা হচ্ছে সুয়েজ সংকটে ভারতের ভূমিকা। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকটের সমাধানে ভারতের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। প্রথম বলা হচ্ছে খালে মিশরের সার্বভৌমত্ব। ভারত মনে করত যে সুয়েজ খাল ছিল মিশরের অবিচ্ছেদ্য অংশ। এই খালের ওপর একমাত্র মিশরের সার্বভৌমত্ব অধিকার রয়েছে, আর কারোর নয়। এবার বলা হচ্ছে যোগসূত্রকারীর ভূমিকা। 1956 খ্রিস্টাব্দে লন্ডন সম্মেলনে ভারতের প্রতিনিধিত্বে অন্যান্য দেশের সাথে মিশরের মধ্যে যোগসূত্র রক্ষা করে। এরপর মিশরের উপর আক্রমণের নিন্দা। ভারত মিশরে ব্রিটেন ও ফ্রান্সের আক্রমণের তীব্র নিন্দা করে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একে নগ্ন আক্রমণ বলে অভিহিত করেছেন। এবার বলা হচ্ছে যুদ্ধবিরোধিতায় ভূমিকা। মিশরে যুদ্ধবিরোধী কার্যকর করা বিদেশি সৈন্য অপসারণের বিষয়ে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলা হচ্ছে শান্তিরক্ষা বাহিনীতে যোগদান। ভারত জাতিপুঞ্জে শান্তিরক্ষাকারী বাহিনী হিসেবে মিশরে সেনা পাঠায়। বন্ধুরা ভালো থাকবেন। পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে।